বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ ফিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সে থায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। আরে ওরে, তোরা বুঝতে পারছিস না আমার এই বুড়ো সজনে ডাটার মতো চেহারা, এ খেয়ে তোদের তৃপ্তি হবে না। আমি বলি কি আমার চাকরটা আছে না সমন্ত, ওকে খা, আর আমি তোকে এনে দিচ্ছি, ওকে ডাকছি, ওকে খা। একটু হাড়টা ওর বেশি, কিন্তু ওর মাথার দিকটা চিবিয়ে খেলে ভালো লাগবে, ওকে খেতে ভালো লাগবে। তো ইয়ং বয়স তো, তাজা রক্ত। বিশ্বাস কর, আমি তোদের এখানে আসতে চাইনি। সকালবেলায় বেরিয়েছিলাম তো, একটা অন্ধকার ওই রাস্তা দিয়ে হঠাৎ ঢুকে দেখি আমি তোদের রাজত্বে চলে এসেছি। আমাকে ক্ষমা করে দে, আমি 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 কিছু করিনি। ওই সমন্তটাকে খা, সমন্তকে খা। বলছি বাবু আজকে কোথায় আছে বলুন তো আপনারা? মানে আমি আসার আগে থেকে তো বকবকানি ওনার শুনছেন, আপনারা কোথায় আছে? বাবু, আমি একটা কথা বলি তোদের, শোন না, আর যদি দরকার পড়ে না, আমি আমার এই পাড়ার অ্যাড্রেসটা তোদের দিয়ে দিচ্ছি। এই এখন এখানে না খুব ওই হয়েছে, বুফে সিস্টেম তো চালু, তো খুব ভালো চলছে এখন, ভালো ভালো আইটেমও আছে আমাদের পাড়ায়, 4-5টা আছে, অনেকগুলো আছে। তার মধ্যে একটা আছে খুব গাবদা গোবদা, ওটাকে খেয়ে খুব আনন্দ হবে তোদের। হ্যাঁ, ওটাকে রেখে দিচ্ছি। আর বিশেষ করে সমন্ত আমার চাকরটা, ওটাকে খা, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। কি ছোট লোক বাবু মাইরি! হ্যাঁ হ্যাঁ, নিজে মহা বিপদ থেকে বাঁচার জন্য আমাকে খাওয়ানোর সওদা করছে। আমি আপনার ঘুম ছাড়াচ্ছি। আমার কথা শোন, আমার মাথা খা, কিন্তু আমার কথা শোন তোরা, আমাকে ছেড়ে দে, আমাকে খেয়ে কোনো আনন্দ হবে না। ওই যে আছে আমার পাড়ার আইটেমগুলো, আর আমার চাকর সমন্ত, ওদের গিলে মাথা টাথা খেলে চিবিয়ে খা, তোরা খুব আনন্দ পাবি। এটা কি ধরনের অসভ্যতামি? এইভাবে কাউকে অত্যাচার করে ঘুম ভাঙায়? তার বেলা অসভ্যতামি, আর নিজেকে নিষ্ঠুর ভাবে কাউকে একটা খাওয়ানোর জন্য প্ল্যান করছেন আমাকে? এটার বেলা কিছু না না, আর আমি ওটা শুনবো, শুনে আপনার ঘুম ভাঙাতে পারবো না। শুনতে পাচ্ছিস? আমি কোনো রকমের বুঝুন বাজুন দিয়ে পালিয়ে এসেছি। শুনতে পাচ্ছি? শুনতে পেলি? হ্যাঁ, কি শুনতে পেলি? শুনতে পেলাম বাবু, আপনি বুঝুন বাজুন দিয়ে পালিয়ে এসছেন। ওটা তো আমার কথা। ডাক শুনতে পেলি? ডাক কিন্তু বললেন আমার কথা শুনতে পেলি কিনা? ডাক কই না তো। ওই ডাক শুনতে পেলি? হ্যাঁ, এইবার পেয়েছি বাবু। বলছি এটা কিসের ডাক গো? এইগুলো সব ডাইনোসরের আওয়াজ। এটার নাম হচ্ছে তোর টাইরানোসরাস, আর তার মধ্যে কয়েকটা আছে হচ্ছে ওই স্পাইরনোসরাস। আমাকে ক্ষমা করে দেন
বাবু, বিশ্বাস করুন বাজারে গিয়ে আমি ওই 1 টাকা 2 টাকা সরাই, কিন্তু এগুলো আমি বাপের জন্মে সরাইনি। আরে কি বলতে চাইছিস কি আমি বুঝতে পারছি না। ওই যে আপনি বললেন না টাইনোসরাস, ওই পেগাসোরাস নাকি সব বলছেন, আমি ওগুলো মায়ের দিব্যি বলছি, কোনোদিন সরাইনি। ওরে ওরে বগলো, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এগুলো হচ্ছে সব ডাইনোসর, ডাইনোসরের নাম। এমন অনেকগুলো আছে, স্ট্যাগিসরাস, তারপরে ব্যাকিওসরাস, তারপরে হ্যালোসরাস। বাহ বাবু, এই জিনিসটা তো হেভি গো। মানে ধরাস করে পিছনে যদি সরাস লাগিয়ে দিই তাহলে ডাইনোসর। মানে চিনি সরাস, কাঁঠাল সরাস, আলু সরাস, পারলে বেটা মাখনকে সরাস। এত কথা বলিস না, সামনে কি দেখতে পাচ্ছিস? সামনে? হ্যাঁ বাবু, সামনে তো দেখতে পাচ্ছি। ওই কতগুলো কাকু তো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে গো। চুপ কর, চুপ কর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে উপরের দিকে তাকা, উপরের দিকে তাকা, দেখ। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে খুললাম। হ্যাঁ, দেখেছিস? ও বাবু, এটা ঝোপ। ঝোপের মধ্যে উড়িয়া বাবা, এ তো বিরাট বড় লেজ একটা। উড়িয়া বাবা, 2, 3, 4, ও মা 5টা পাও রয়েছে বাবু। সাপের 5 পা দেখছিস? ইডিয়েট! হ্যাঁ বাবু, সাপের 5 পাই দেখছি। ওরে চোখ বন্ধ কর, ওই দেখ উপরের দিকে তাকা, উপরের দিকে তাকা, দেখ কত লম্বা গলা। দেখেছিস? এর নাম কি জানিস? এর নাম হচ্ছে স্টাইলানোসরাস। আপনি থাকুন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সরাস 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 করুন। আমার কাজ আছে, বাজারে যেতে হবে, না হলে দুপুরবেলা খেতে দিলে বলবে এটা কি ধরাস। আরে উজবুক, এই জঙ্গলের মধ্যে বাজার পাবি কোথায়? এখানে খেতে হলে না শিকার করতে হয়। ও বাবা, বললাম তো বাজার করতে গিয়ে 1 টাকা 2 টাকা করে সরাই, সেটা তো স্বীকার করলাম। আর কত স্বীকার করবো? হ্যাঁ, আমি তোমাকে দন্তস্বয় বয়ে দীর্ঘি সেই সি বলিনি, তালিবস্বয় হস্যি সি সি শিকার শিকার বলেছি। ঠিক আছে, আমি বাজারে। এই দেখেছেন মশা, দেখেছেন এখানে? থাকা যাচ্ছে না। বলে তো একটু মশা হবেই। হ্যাঁ, বলছি আমি একটু মশা মারা ধূপটা নিয়ে আসি, আপনি বরং ওই সরাস সরাস করুন। তাড়াতাড়ি, হ্যাঁ? তাড়াতাড়ি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এসেছিস? হ্যাঁ, এই তো বাবু আপনার পিছনে। সত্যি মানে নিজের চোখে যে গিয়ে দেখবো ডাইনোসর দেখতে পাবো, তা কখনো স্বপ্নেও ভাবি না। ও কি সসপেন নিয়ে কি করছিস? সসপেন, ওই যে বললাম ঝোপ, মশা, প্রচুর মশা, ওই জন্য সসপেন। তো কি মাথা মাথা খারাপ হয়েছে নাকি? আমি একটু আপনার চেয়ে কম। হ্যাঁ, হ্যাঁ, কি বললি? না কিছু, না কিছু বলিনি। বলিসনি? না না না। চুপ কর, এদিকে আয়। হ্যাঁ। ওই দেখ, ওই দেখ, ওই যে উড়ন্ত সব ডাইনোসর গুলো যাচ্ছে, কিরকম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? বলছে ওগুলো কি মেঘটা সরাস? আরে না না, ওগুলো হচ্ছে টিরানোসরাস। বলছি বাবু, আপনি এক কাজ করুন, এই দেখুন ওইখানে দেখুন, এই দেখুন ঝোপটা সরাস, দেখুন এই ওইটা। ও হয়ে গেছে, কাজ হয়ে গেছে। চলুন এবারে ভেতরে আস্তে আস্তে চলুন, ভেতরে গিয়ে আপনাকে খাটে শুয়ে দিই, তারপর আমি শুয়ে শুয়ে লেপটা সরাস। হ্যাঁ, চলুন আস্তে আস্তে, তাড়াহুড়ো করবেন না, আস্তে চলুন, পাটা সাবধানে সরাস। সব নিয়ে নিয়েছি বাজারের, হ্যাঁ মনে করে করে নিয়েছি। দোকানে একটাও আজও কাস্টমার নেই। মা, জয় মা, রক্ষা করো মা, রক্ষা করো। দেখেছো তো দোকানে কাস্টমার নেই। জয় মা, 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 জয় মা। এ বাবা, পাটার কি অবস্থা করে রেখেছে দেখো। আমাকে সব ঠিক করতে হবে। এই দেখো, গাছ ফাছ সব উল্টে পড়ে আছে। এ বাবা, এটা এখানে কি করছে? আমার দোকানে সসপেনা থালা এখানে কি করছে? এটা নিশ্চয়ই বসন্তের কাজ। এখানে কাগজ, ওখানে কাগজ, এখানে জিনিস। দাঁড়া, তোর হচ্ছে। বসন্ত, এই বসন্ত, বসন্ত, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? মানে কি যে করিস না, তোর জ্বালায় পাড়াতে কাকচিল বসতে পারবে না পর্যন্ত। তাই ওইগুলো কি? থালার ওই সসপ্যান। ও, এখানে এলো কি করে?
ওইখানে বেড়াল কুকুর হয়তো মুখে করে নিয়ে চলে এসছে দোকান থেকে। বেড়াল না রে, কুকুর কুকুর কুকুর, আর মুখে করে আনিনি, হাতে করে নিয়ে এসছে। আর কোন কুকুরটা নিয়ে এসছে সেটাও আমি জানি। তুই তুই আমাকে তখন কুকুর বললি? হ্যাঁ বলেছি আবার বলবো, কুকুর কুকুর কুকুর। সত্যি রে টগর, যদি আমি কুকুর হতাম না কি ভালো হতো বলতো, সত্যি খুব ভালো হতো। দিন রাত জেগে আমি তোকে পাহারা দিতাম, দরকারে অদরকারে সবসময় আমি তোর পাশে কি সুন্দর থাকতে পারতাম। আর যখন ওই মাখনটা তোর কাছে আসতো তখন আমি করে তাড়া করতাম। কিন্তু এসব করলে তো আমাদের বিয়ে করা হতো না রে বসন্ত। বিয়ে হতো না তো হতো না, তো কি হয়েছে? মানে পেটে খিদে মুখে লাজ। না না দেখ, আমাদের বিয়ে হয়েও আমি যদি কুকুর হতাম, আমাদের বিয়ে হয়ে যদি বাচ্চা হতো, সেই বাচ্চাগুলো সবাই আমার বাচ্চা বলতো, অসুবিধা কিছু নেই। এ বাবা, সেটাকে খুব একটা ভালো দেখাতো রে বসন্ত। দেখ ভালো দেখাতো না দেখাতো জানি না, তবে হ্যাঁ তোকে একটা জিনিস আমি সাবধান করে দিই টগর, বলছি বাবু যদি বেরোয় না তুই কিন্তু খুব সাবধানে থাকবি, আর আমাকে সঙ্গে সঙ্গে একটা ফোন করবি, ঠিক আছে? কি যে হয়ে গেছে বুঝতে পারছি না, খুব সাবধানে থাকবি বাবুর কাছে। হ্যাঁ এই কেন রে, আজকে তোর বাবু জঙ্গল না পাহাড়? আজকে বাবু আজকে মনে হচ্ছে বুঝলি এই জঙ্গলই হবে, কারণ ওই কি সরাস 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 করছে, ওই কি সরাস, তারপরে ব্র্যাকিও সরাস, এইসব কি সব বলছে। আর বোকা, ওইগুলো তো ডাইনোসরের নাম। ও আরে বাবুও তো বলছিল যে ডাইনোসর। এই তুই জানলি কি বলে ওগুলো ডাইনোসর? কেন, সিনেমাতে দেখিসনি? আরে কদিন আগে ওই পার্কের সিনেমাটা বেরোলো না, ওখানে তো এরা সবাই ছিল। ও তা তুই কোথায় সিনেমা দেখতে গেছিলি? আমি কোন হলে গেছিলাম বলতে পারবো না, কিন্তু ওই মাখন টিকিট কেটে এনেছিল, আমি শুধু দেখতে গেছি। তুই সিনেমা দেখতে গেছিলি? ইয়ে মানে ওই মাখন খুব করে ধরলো তো। ধরলো মাখন? না না, মানে আরে খুব জোর করে বললো না, চলো চলো চলো। হরি গো ছি ছি টগর ছি, তুই মাখনের সঙ্গে পাড়া দিয়ে হেঁটে হেঁটে সিনেমা দেখতে গেলি, লোকজন পাড়ার দেখে কি ভাবলো, আমার মান সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিলি টগর ছি। না রে, আরে আমাকে দেখতে পাবে তারপর তো কিছু ভাববে, তারপর তো তোর মান সম্মান ধুলে মিশবে। আমি তো ঘুমটা টেনে গেছিলাম, তারপর কি হয়েছে, যখন আমি সিনেমা হলের ভিতরে ঢুকলাম তখন ঘুমটাটা সরিয়েছিলাম। আসলে ব্যাপারটা কি হয়েছে বলতো? বুঝতে পেরেছি আর বোঝাতে হবে না ব্যাপারটা তোমাকে। হ্যাঁ, ব্যাপারটা তোমরা গিয়ে সিটে বসলে, তারপর মাখনকে দিয়ে পপকর্নটি অর্ডার করালে, তারপর ওই কিস্তেগো সরাস, টিরটিনো সরাস, এই ব্র্যাকিও সরাস সবাই যখন বেরোলো তুমিও ডাইনোসর হয়ে গেলে। ওই ঘুমটা সরাস। বলছি শোন না বসন্ত, রাগ করে না শোনা আমার, বলছি তোকে বাজার যেতে হবে না, ঠিক আছে? তোর কি কি লাগবে আমি সব এনে দিচ্ছি, তুই আমাকে থলিটা দে। আর এমনিতেও তোর ওই পাগলা বাবুর মানে আমাকে ওই পাহারা দেওয়ার মতো সাহস আমার নেই, বুঝলি তো? আমি তো সব বাজার করে এনে দিই। শোনা শোনা যাচ্ছে ভালো না করে না সসপেনার থালার কেসটা মেটানো গেছে। উফ বসন্ত, তুই চাকর হতে পারিস, কিন্তু অন্য চাকরের মতো না রে তুই। এই টিনা ভাঙা, লোহা ভাঙা, বালতি ভাঙা, তামা ভাঙা আছে। টিউব কল, ক্যাম্বিস বল থাকলে বলবেন। দুধের ক্যান, টেবিল ফ্যান থাকলে বলবেন। তুমি এই পাড়াতেও থাকো? এই বাবা, এই পাড়া মানে? দাদা, আমি কিছুদিন আগে একটা পাড়ায় গেছিলাম, সেখানে তোমার মতো দেখতে একজন ছিল, আবার এই পাড়াতে এসে দেখছি তোমার মতো দেখতে আরেকজন। না, হতেই পারে না, ওই পাড়ার এই পাড়া আপনি গুলিয়ে ফেলেছেন। আসলে আপনি এই পাড়াতে হয়তো আগে এসেছিলেন, দিয়ে আবার এদিক ওদিক গলিতে গালাতে ঘুরতে ঘুরতে এই পাড়াতেই চলে এসেছেন। ও তাই? তাই তো। তা হরিহর বাবু কেমন আছেন? হরিহর বাবু বাবুর মতন আছেন, আমরা আমাদের মতো ভালো আছি। কেন তোমরা একসাথে থাকো না?
না আমার মনে হয় যে একসঙ্গে না থাকাই ভালো হয়েছে, না থাকলে ঝামেলা হয়ে যেত। কি ব্যাপার, মেজাজটা মনে হচ্ছে ঠিক নেই? আর মেজাজের কি দোষ বলুন তো, আরে নতুন এক বাবু জুটেছে, ও বাবা রে, তাকে নিয়ে আর পারি না দাদা, জানেন? সকালে ঘুম থেকে উঠে তার মাথা ব্যথা পুরো খারাপ, আজ ভাবে সমুদ্রে আছে, কাল নদীতে, পরশু এই পাহাড়ে, এই তারপর দিনে জঙ্গলে, মানে যা তা অবস্থা। তবে বেলার দিকে রোদ্দুরটা উঠলে মিটার বক্সটা ঠিক হয়, মাঝে মধ্যে তো 2-3 দিন এরকম মাথা খারাপ থাকে, জানেন? একটা উপায় আছে। উপায়? উপায় আমরা সমস্ত উপায় দেখে নিয়েছি, বডির ডাক্তার, মনের ডাক্তার, মানে কি করিনি, বিজ্ঞানী পর্যন্ত নিয়েছি, মাথায় মানে মেশিন পর্যন্ত বসিয়ে দেখে নিয়েছি, কোনো কিছুতে কিছু কাজ হয়নি। ম্যাজিক করে দেখেছো? ম্যাজিক আপনি করবেন নাকি? আমি না, যে করার সে করবে। ম্যাজিশিয়ান ভেতরে আছে? এই যে ও মা, এটা আলাদিনের আশ্চর্য প্রদীপ। না, এটা প্রদীপের হাত। মানে মানে প্রদীপ ধর বলে একজন আমাকে কিছুদিন আগে একটা জং ধরা লোহার বাক্স বিক্রি করেছিল। ও, তো বাড়ি ফেরার পরে কাঠ থেকে হঠাৎ করে এই বস্তাটা পড়ে গিয়ে এই লোহার বাক্সটা ভেঙে গিয়ে এটা বেরিয়ে। ও তাহলে ভালোর জন্য। হ্যাঁ, তারপরে একদিন এটাকে মুছতে মুছতে আমি মনের কি একটা অপূর্ণ ইচ্ছার কথা ভাবছিলাম, উমা দেখি যেটা ভাবছিলাম সেটা হয়ে গেল। বলছি এইটা কি আপনি আমাকে দেবেন? দিচ্ছি না, তুমি ভালো মানুষ, তাও একবারের জন্য ব্যবহার করতে দিচ্ছি আর কি। কি যে বলেন, কি ভালো দাদা। বলছি দাদা, বলছি এটা দিয়ে কটা মনস্কামনা পূর্ণ হবে? দিনে একটা। আপনি আমার সঙ্গে ইয়ার কি করছেন মনে হচ্ছে। আর কি হেই, আর কি করছি তাহলে? দরকার নেই। বাবা রাগ করছেন কেন? রাগ করছেন, ইয়ার কি মারলাম। নাও, এবার মাথা ঠান্ডা করে এটাকে ঘষতে ঘষতে মনের ইচ্ছার কথা বলো। মনের ইচ্ছার কথা বলবো? বলছি এটা খুব খুব মনের ইচ্ছে, একটু সাইডে গিয়ে বলি? ঠিক আছে। জয় প্রদীপ দেবতা, আমি আর কিচ্ছু চাই না, আমার টগরের এ পাড়াতেই বিয়ে হোক, আর এ পাড়ায় তার সঙ্গে বিয়ে হোক, সে সবচেয়ে বড় বাড়িতে থাকে, তার সঙ্গে বিয়ে হোক টগরের। আচ্ছা ঠিক আছে, এবার প্রদীপটাকে ঘষো, ধুলো ঝাড়ার মতো করে একটা ফু দাও। ব্যাস ব্যাস, হয়ে গেছে? হ্যাঁ, দাও। বলি, এই মনের ইচ্ছেটা কি ঠিকঠাক চাইতে পারলে? হ্যাঁ, মানে এ পাড়ার সব থেকে বড় বাড়িতে শুধু তুমি থাকো না, আর একজনও থাকে। সত্যি? আরে বড় বাড়িতে আমার বাবু থাকে না, তা আপনার কি মনে হয় টগর ওনাকে ভালোবেসে বিয়ে করবে? সে তবু তুমি তোমার নিজের নামটা পরিষ্কার করে বললেই পারতে। মানে ম্যাজিক করতে গিয়ে আবার তোমার জীবনটা যেন ওই ইংরেজিতে কি বলে, ট্র্যাজিক না হয়ে যায়, সেই কারণেই বলছিলাম আর কি। তোমার টগর কোথায়? টগর টগর ওই বাজার করতে গেলে আমার কষ্ট হবে বলে ও ব্যাগ নিয়ে বললো, তুই বস রেস্ট নে, আমি বাজারটা করে এসেছি। সম্পর্ক খালি সিঁদুরটাই পড়ায়নি এখন, বিরাট ভালোবাসে। বুঝেছি। ভাবতে পারছি না আর কি আমি। এই তো ভালোই হবে। হ্যাঁ বলছি ধনদা, হ্যাঁ, বসন্তকে খবরটা দিয়ে দাও। ও কি কিছু জানে না নাকি? হ্যাঁ, কি মনে হয়? এটাও তো হতে পারে যে এই বসন্তকে সারপ্রাইজ দেবে বলে টগরকে কিছু বলেনি। হ্যাঁ, হতে পারে হতে পারে। ও বলছি সারপ্রাইজ, তারপর টগর, কি কি বলতে চাইছে পরিষ্কার করে বলো না। না না, ব্যাপারটা সেরকম কিছু না, ওই আমরা একটা দোকানে ঢুকেছিলাম পারফিউম কিনবো বলে। হ্যাঁ বাবা, তোমরা দোকান ঢুকে পারফিউম কিনবে না ইঁদুর মারা বিষ কিনবে সেটা জেনে লাভ নেই, টগর নিয়ে কি বলছিল সেটা বলো। আরে বাবা, সেটাই তো বলছি, দাঁড়া। তো আমরা দেখি কি যে টগর একটা দোকানে ভিড়ের মধ্যে কিছু জিনিস কিনছে। হ্যাঁ, এবার বল দেখি কি জিনিস কিনছিল। আমি বলছি সিঁদুর। হ্যাঁ, আপনি জানলেন কি করে? টগর সিঁদুর কিনছে বিয়ের জন্য। ও কি যে আনন্দ হচ্ছে না, বলে বোঝাতে পারবো না।
মনের মধ্যে মনে হচ্ছে সানায় বাজছে, ও রজনীগন্ধার গন্ধ, মাথা খারাপ হয়ে পড়েছে। ও দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে যেন সানায়ের শব্দ ভেসে আসছে, ডিজে মিউজিক বাজছে বিয়েতে, রজনীগন্ধার গন্ধ, মালা পরে আমি বিয়ে করতে যাচ্ছি, বর গাড়ি ঢুকছে, এই বর এসছে, বর এসছে, ও আমি নাচছি। দাদা থ্যাংক ইউ, দাদা থ্যাংক ইউ, দাদা থ্যাংক ইউ। বাহ বাহ, তুমি ফুর্তিতে নাচো, আমি আজকে আছি। দাদা থ্যাংক ইউ। বালতি ভাঙা থাকলে বলবে। আরে টগর, নাচ নাচ, নেচে নে। বাহ, তা আমি নাচতে যাবো কোন আনন্দে রে? আরে বাবা, লুকোস না, লুকোস না, ধরাদা কাঞ্চাদা তোকে সিঁদুর কিনতে দেখে ফেলেছে। তা আমি সিঁদুর কিনেছি, তাতে তোর এত নাচের কি হলো? ও মা, তোর আমার বিয়ে, আমি নাচবো না? তোর আমার বিয়ে তোকে কে বলেছে রে? নিশ্চয়ই এরা দুজন। এই না না, আমরা আমরা কেন বলতে যাবো? আমরা তো কিছু বলি না। আমি জাস্ট বলেছি যে টগরকে একটা দোকানে দেখলাম, এটাই বসন্তকে বলি। হ্যাঁ, এই বসন্ত, থামা, নাচতে থামা তো। হরি গো সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা করে কয়, সে কে বলি যাতনা। আমার কি হলো? আমার কি সর্বনাশ হয়ে গেল? আমি যে বরবাদ হয়ে গেলাম। ও কি শ্রাবন্ত, কি হয়েছে তোর? আসলে 440 ভোল্ট শক খেয়েছে তো, তাই এরকম ভুলভাল বকছে। না দাদা, 440 নয়, 420 চিটিং বাজি হয়েছে আমার সঙ্গে। আমার সঙ্গে চিটিং বাজি হয়েছে। আমি এতদিন মাখনকে শত্রু ভাবতাম, অথচ আমাকে বধি বেজে পাড়াতেই বাড়িছে সে। আপনাদের এই দিবস রজনী ভালোবাসা ভালোবাসা কতদিন চলছে? কতদিন চলছে বলো তো? এই মাস 2-3 টা হবে বলেছে না? বাপরে বাপ, বেচারা বসন্ত, এরা দুজন 2 মাস ধরে ডুবে ডুবে জল খেলো, আর তুই কলতলার নিচে বালতি পেতেই বসে রইলি। হেই শোনা, তুমি বসন্তকে আমাদের বিয়ের ব্যাপারে কিছু বলনি না? আসলে কি জানো, বলবো বলবো করছিলাম, আর বলতে পারিনি, ভীষণ লজ্জা লজ্জা লাগছিল। এই বসন্ত, বলছি ওরকম করে দুঃখ করিস না রে বসন্ত, আসলে আমারই তোকে বলে দেওয়া উচিত ছিল রে, শব্দ আমার। না রে টগর, না, শব্দ আমার ওভার কনফিডেন্সের দোষ। আমি ঘষে ঘষে কি ঘষে ঘষে, কি ঘষে নয়, ঘষে ঘষে নয়, ঘষে মালাকার। আমি ঘোষ ও মালাকার। তা বিয়েটা কবে করছেন? এই আজকেই করবো বলেছে না? বলছি, শেষবারের মধ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল টগর, আমার মুখের দিকে তাকিয়ে আজকে বিয়েটা না করে যদি একটা দিন সময় দিতিস, খুব ভালো হতো। বাবা, কেন রে? তোর মুখে এমন কি আছে যে সারাটা দিন তোর মুখের দিকে তাকিয়ে আমি কাটিয়ে ফেলতে হবে? ছি টগর, ছি, তোর মুখ থেকে এই কথা শুনবো আমি কোনোদিন আশা করিনি রে, যে আমার মুখের দিকে তাকিয়ে বছরের পর বছর কাটিয়ে দিবি বলেছিলি, তুই এই কথা বললি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর দুঃখ করতে হবে না। বলছি, এই পাড়ায় প্রথমবার বিয়ের প্যান্ডেলের বাঁশ পড়তে চলেছে, আমার মনে হয় সবার একটু হই হুল্লোড় করা উচিত। হ্যাঁ, একদম একদম। নিশ্চয়ই নিশ্চয়ই, আজকে আমরা বিয়েটা করে আসি, করে এসেই তোমাদের জন্য একটা বিশাল ভুরি ভোজের আয়োজন আমি করব অবশ্যই, এবং সেখানে স্পেশাল আমার এই টগরের মুড়ি আর ঘুগনি থাকবে। এই বসন্ত, বলছি তুই খাবি তো স্পেশাল ঘুগনি মুড়ি? ওই ঘুগনি খাওয়ার সময় যেমন মোটর করে আমার গলায় আমার শ্বাসনালীতে আটকে যায়, যেন আমি যে মরে যাই খাওয়ার আগে যেন। যাকে যাকে, সব কথা শুনে কোনো লাভ নেই। শোনো না, বলছি কি, জিনিসপত্র গুছিয়ে নিয়ে একটু মন্দিরের দিকে যাই, বিয়েটা শুরু করে দিয়ে দিয়ে।
ও ডার্লিং শোনো, আমার কখন থেকে তুমি সেটাই বলছি, চলো না চলো না। বলছি শোনো, আমরা কি করবো, হ্যাঁ। আমরা এই ফুল দিয়ে একটু সাজিয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে। তারপরে আমরা এদেরকে খাওয়া দাওয়া তো পরে করবো, আগে আমরা নিজেরা সাজতে চলে যাবো। আমি না বিউটি পার্লার থেকে সাজতে যাবো, ঠিক আছে? কিছু একটা ব্যবস্থা করো তোমরা, কিছু একটা ব্যবস্থা করো। আমি তোমরা আজকের দিনটা তোমরা যা হোক করে বিয়েটা আটকাও, আমি গৌরী বাবুর সঙ্গে দেখাটা করে আসি। ঠিক আছে ঠিক আছে যা চাইবে আরে ঠিক আছে আমি আমি ব্যবস্থা করি, ঠিক আছে ঠিক আছে প্লিজ। কাঞ্চা হুম, কেসটা কি হলো বলতো? কেসটা যেটা হলো, আমার মনে হচ্ছে বসন্তকে আর সুস্থ জীবনে ফিরিয়ে আনা যাবে না, বুঝলে? যাই হোক, আমার কি মনে হয় জানিস তো, কিছুক্ষণের মধ্যে না এপারে একটা বিশাল গন্ডগোল হতে চলেছে, বিশাল গন্ডগোল। কিন্তু আমরা দুজনে সেই গন্ডগোল আটকাতে পারবো? আরে আমরা দুজন কোথায়, ওনারাও তো আছেন। হ্যাঁ, তাহলে কাল কিন্তু আবার দেখা হচ্ছে। হ্যাঁ দেখা হচ্ছে। কাঞ্চা চল ঘোষবাড়িটা পাহারা দিই। পাহারা তো দিতেই হবে। হ্যাঁ। কি করা যায় বলো তো এবার? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা না হলে বসন্তকে তো সুস্থ করে ফিরিয়ে আনা যাবে না। কতদিন চলবে বলো তো এইভাবে? বলো 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 বলো, আমাকে মন খুলে বলো, তোমার কি চাই বলো না, তোমার সমস্ত স্বাদ আমি আজকে মিটিয়ে দেবো।